السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي في الناس فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন দয়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া? আপনি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন উপস্থিত মুসল্লিয়ানি کرام আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মহা পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলা ওনার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আমাদের মহান মুনিবের দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আওয়াজ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লাখ কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল আরবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন আজকে আমাদের জুমার আলোচনা করার ইচ্ছা রেখেছি ইনশাআল্লাহ পর্দার উপরে। কিসের উপরে? আবার বলেন কিসের উপরে? পর্দার উপরে। এই আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন যেন এই বিষয়ের উপরে সুন্দর করে আলোচনা করতে পারি এবং আমরা আমল করতে পারি। আমরা সকলে বলি আমিন। আমিন। পর্দা কথাটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কালো বোরকা পরা কোন মহিলা, ঠিক কিনা বলে? এটাই পর্দা, ঠিক না? আমাদের সামনে এটা ভাসে না যে পর্দা একজন মহিলা থাকবে, ঘোমটা দিয়ে রাখবে অথবা কালো পর্দা দিয়ে রাখবে, জিলবার দিয়ে রাখবে শরীরের উপরে, শরীরের কোনো সৌন্দর্য প্রকাশ পাবে না। এটাই হলো পর্দা, ঠিক কিনা বলে? এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। এটা আমাদের কি সবচেয়ে বড় ভুল ধারণা। আজকে আমরা যে পর্দার আলোচনা করব সেই পর্দা হলো পুরুষের পর্দা। কিসের পর্দা? পুরুষের পর্দা। কেন ভুল ধারণা বললাম? মহিলাদের তো পর্দা করতেই হবে। মহিলারা কালো বোরকা পরবে, জিলবার পরবে, নেকাব পরবে, উপরে সবকিছু বোরকা সবকিছু করতে হবে। মহিলাদের পর্দা করতেই হবে। কিন্তু আমাদের যে ভুল ধারণা, আমরা শুধু মনে করি যে পর্দা শুধুই মহিলাদের জন্য। এটা ভুল ধারণা। আবার মনে করি না বোরকা পরা ভুল ধারণা। ভুল ধারণা করতে আমরা শুধু মনে করি পর্দাটা শুধু মহিলাদের জন্য। এটা ভুল ধারণা, ঠিক কিনা বলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা নূরে পর্দার আয়াত যে বলেছেন সেখানে আল্লাহ তাআলা সবার আগে পুরুষের পর্দার কথা বলেছেন। কার পর্দার কথা? পুরুষের পর্দার কথা আল্লাহ তাআলা আগে বলেছেন, পরের আয়াতে বলেছেন মহিলাদের পর্দার কথা। তো যেহেতু পুরুষের পর্দার কথা আগে বলেছেন, আমাদের পুরুষদের আগে সাবধান হওয়ার দরকার আছে না নাই? আমাদের পর্দা কিভাবে হবে, কেমন হবে, ধরন কেমন হবে, পর্দার রকম কেমন হবে জানার দরকার আছে না নাই? যদি আমরা আমাদের পর্দা এই ফরজ বিধান না জেনে যদি কবরে যাই, এই ফরজ বিধানের উপর আমল না করে যদি কবরে যাই, আমাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ, ঠিক কিনা বলেন? আমরা সকলে দুনিয়া এবং আখিরাত সফল কাম হোক, চাই কি চাই না? যদি আমরা চাই আমাদের দুনিয়া সফল হোক, আখিরাত সফল হোক, আল্লাহ তাআলা সবগুলো বিধান মানার দরকার আছে না নাই? না কিছু মানলাম কিছু মানলাম না, মন যেগুলো চাইলো সেগুলো মানলাম, যেগুলো চাইলো না সেগুলো মানলাম না, যেগুলো মানতে আমার সুবিধা সেগুলো মানলাম, আর যেগুলো মানলে আমার অসুবিধা সেগুলো মানলাম না। এটার নাম ইসলাম? এটার নাম মুসলমান? ইসলাম মুসলমানকে আল্লাহ তাআলা কোরআনে যে বিধান দিয়েছে সেই বিধান থেকে এক চুল পরিমাণ আপনি
সেদিক যেতে পারবেন না। আপনি মুসলমান মানে আপনি আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলার বিধান ছাড়া, রাসূলের সুন্নাত ছাড়া আপনার মনের ইচ্ছা মতো জীবন পরিচালনা করা যাবে না। ঠিক কি না বলেন? তো পুরুষের পর্দার ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল লিল মুমিনিন, ও আমার রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন। মুমিন কাদেরকে? আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরটাকে নিচু রাখে। নজর কি রাখে? নিচু। তারা যেন তাদের নজরটাকে নিচু রাখে, নজরের হিফাজত করে। ওয়াইহফাযু ফুরুজাহুম, এবং যেন তারা তাদের লজ্জাস্থানের হিফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের পবিত্রতা হওয়ার একমাত্র উপায়, এটাই তাদের জন্য পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন যা তোমাদের অন্তরে আছে। ঠিক কি না বলেন? তো এর পরের আয়াতে আল্লাহ তাআলা মহিলাদের পর্দার কথা বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এর পরের আয়াতে মহিলাদের পর্দার কথা, কিন্তু প্রথম আয়াতে কার পর্দার কথা? পুরুষদের পর্দার কথা। কি পর্দার কথা? যে পুরুষদের নজরের হিফাজত করতে হবে। প্রথম কথা কি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছে, আপনি আমার সকল পুরুষ বান্দাদেরকে ঘোষণা করে দেন তারা যেন তাদের চোখটাকে নিয়ন্ত্রণে রাখে, এই চোখটাকে যেন নিচু রাখে, এই চোখ দিয়ে যেন এদিক ওদিক পাপাচারের দিকে, অশ্লীলতার দিকে না তাকায়, বেহায়া বেপরদা পরনারীর দিকে যেন না তাকায়। ওয়াইহফাযু ফুরুজাহুম, এবং যেন তারা যেন আমার মুমিন বান্দারা যেন তাদের লজ্জাস্থানের হিফাজত করে। যালিকা আযকা লাকুম, আর এটাই হলো তাদের জন্য পবিত্রতা। বলেন সুবহানাল্লাহ। তো প্রথম কথা হলো আমাদের নজরের হিফাজত করার দরকার আছে না নাই? যদি আমরা নজরের হিফাজত করতে না পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ধ্বংস। এই নজর হলো বেশিরভাগ পাপের মূল হলো এই নজর। বেশিরভাগ পাপ শুরু হয় এই নজর থেকে। এই চোখের অনিয়ন্ত্রিত দৃষ্টিপাত থেকে নজর মানুষের সকল পাপের সূত্রপাত হয়। কেমন করে? মনে করেন একটা রাস্তা দিয়ে হাঁটতেছে একজন লোক, হাঁটতে হাঁটতে দেখলো গাছের অনেক সুন্দর ফল। কি দেখলো? পেয়ারা হতে পারে, আম হতে পারে, কাঁঠাল হতে পারে। পারে কি পারে না? অনেক সুন্দর ফলের দিকে তার নজরটা পড়ে গেল। আগে কি পড়লো? নজরটা আগে পড়লো। নজরটা পড়ার পর তার নজরটা একটা সিগন্যাল দিল যে ফলটা অনেক সুন্দর। তার অন্তর বাইকে রাখেন না, সমস্যা নেই, রাখেন তো নজরটা তখন সিগন্যাল দিল অন্তরের ভিতরে যে ফলটা কি সুন্দর, লোভনীয়। দেখলো কি? চোখে। আর লোভটা জাগলো কোথায়? অন্তরের ভিতরে লোভটা জাগলো। তো লোভটা, লালসাটা যখন অন্তরের ভিতরে জাগলো, এখন তো ওই ফলটার প্রতি তার কি হয়ে গেল? আকৃষ্ট হয়ে গেল। আমি ফল দিয়ে বোঝাচ্ছি, আপনারা এভাবে অনেক কিছু বুঝে নিতে পারবেন। ফল দিয়ে বোঝাচ্ছি আমি। যখন ফলের দিকে মনটা আকৃষ্ট হয়ে গেল, তখন ফলের দিকে সে গেল না। অন্তর কি ফলের দিকে যেতে পারবে? কে গেল? পা গেল। কি গেল? পা গেল হেঁটে হেঁটে ফলের কাছে। এখন পা তো আর ফলটাকে পারতে পারবে না। পারবে কি দিয়ে? ফলটা পারতে হলে তার হাত লাগবে। সে তার হাতটা ব্যবহার করে ফলটা পারলো। যখন হাত দিয়ে পারলো, এখন তো হাত তো আর ফলটাকে ব্যবহার করতে পারবে না। এটা খাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তো খাওয়া
রাখতে পারবে না। কোথায় রাখতে হবে? পেটে রাখতে হবে। মুখ থেকে তো কোথায় চলে গেল? পেটে চলে গেল ফলটা। যখন গাছের মালিক এই ঘটনা দেখে ফেললো, এই যে আপনি এত বড় একটা অপরাধ করে ফেললেন, অন্যের হকটা আপনি নষ্ট করে ফেললেন, মানুষকে না বলে আপনার লোভ লালসার কারণে, যেটা দৃষ্টি থেকে শুরু হয়েছিল, আপনার লোভ লালসা তৈরি হয়েছিল এবং মানুষের হকটা আপনি নষ্ট করলেন। এখন যে বেলার হক নষ্ট করেছেন, ওই মালিক আপনাকে দেখে ফেলেছে, দিল মায় পিঠের উপরে, দেখলো চোখ, লালসাটা জাগলো অন্তরে। অন্তর তো আর ফলের কাছে যেতে পারবে না। ফলের কাছে গেল কে? পা। পা তো আর ফল খেতে পারবে না, ধরতে পারবে না। ধরলো কে? হাত। হাত তো আর সেই ফলটাকে আর উপভোগ করতে পারবে না, সেটা উপভোগ করলো মুখ। মুখ তো সেটা আর মুখে রাখতে পারবে না, রাখলো পেটে। কিন্তু মায়ের খেল কি? পিঠে। আবার সেই মায়ের খাওয়ার পর পানি পড়লো কোথা দিয়ে? চোখ দিয়ে। যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই অপরাধের শাস্তিটা সেখান থেকে আবার শেষ হলো। ঠিক কিনা বলেন? ঠিক এমনি ভাবে অনেক পাপ আমাদের দ্বারা সংগঠিত হয়, যেগুলো শুরু হয় চোখ দিয়ে এবং ধ্বংস হয়, পুরো শরীরকে ধ্বংস করে দেয়। এমন পাপ আমাদের সমাজে আছে যেটা শুরু হয় চোখ দিয়ে, সেই চোখের পাপ থেকে শুরু হয়ে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, সেই পরিবার ধ্বংস হয়ে যায়, সেই সমাজ ধ্বংস হয়ে যায়, সেই রাষ্ট্রের উপরে, সেই সমাজের উপর আল্লাহর আযাব আসার কারণে পুরো দুনিয়া এভাবে ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু শুরু হয় কোথা থেকে? সেই চোখ থেকে শুরু হয়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও আমার বান্দারা, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। জিনা তো করা যাবে না, জিনা তো করা যাবে না। আল্লাহ কেন বলে নাই যে তোমরা জিনা করো না? এই কথা বলছে, লা তাকরাবুজ জিনা, বান্দা তোমরা জিনার ধারে কাছেও যেও না। জিনার ধারে কাছে যাওয়া মানে কি? জিনা থেকে 1000 দূরে থাকতে হবে। তো জিনা যেখান থেকে শুরু হয় সেটাকে আগে কন্ট্রোল করতে হবে। জিনা যেখান থেকে শুরু হয় সেটার নাম হলো চোখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ফাল আইনানি জিনাহুমা নাযরাতান। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? দেখা। ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমা'i। এবং কানের জিনা হলো শোনা। কানের জিনা হলো শোনা। ওয়াল লিসানি জিনাহুল কালামি। এবং মুখের জিনা হলো বলা। ওয়াল ইয়াদু জিনাহুল বাতশি। এবং হাতের জিনা হলো ধরা। ওয়াল রিজলু জিনাহাল খুদা। এবং পায়ের জিনা হলো জিনার জায়গায় হেঁটে হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না। এবং অন্তরের জিনা হলো কোনো বেলগানা নারী নিয়ে মনের ভিতরে ফ্যান্টাসি করা, মনের ভিতরে চিন্তা ভাবনা করা, এটা হলো অন্তরের জিনা। আর যদি আপনি কোনো জিনায় লিপ্ত হয়ে যান, তখন দুনিয়ার সব কিছু আপনার জন্য বদদুয়া করতে থাকে, আপনার জন্য অভিশাপ দিতে থাকে। আপনি যখন রাস্তায় হাঁটতে থাকেন, তখন ওই রাস্তাটা আল্লাহ তাআলার কাছে বলেন, ও আমার মাবুদ, দুনিয়াতে তুমি আমার উপরে কত কিছু দিয়েছো, আমি সহ্য করে নিয়েছি। এত বড় বড় পাহাড় আমার উপর চাপিয়ে দিয়েছো, আমি কিছু বলি নাই, আমি সহ্য করে নিয়েছি। কত গাছপালা, কত সমুদ্র আমার বুক ছেড়ে চলে গিয়েছে, কত নদী নালা আমার বুক ছেড়ে চলে গিয়েছে, আমি কিছু বলি নাই, আমি সহ্য করে নিয়েছি। কিন্তু তোমার এই জিনাকার বান্দা যে আমার বুকের উপর দিয়ে হাঁটে, আমি সহ্য করতে পারি না। তুমি আমাকে অনুমতি দাও, আমি ফাঁক হয়ে যাই, ওই জিনাকারকে আমি চাপা দিয়ে ধ্বংস করে দিই। বলেন নাউযুবিল্লাহ। মাটি এটা বলে, যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, যখন কোন জিনাকার রাস্তা দিয়ে হেঁটে যায়, আশেপাশের গাছগুলো তার উপর লানত বর্ষণ করে। জিনাকারের জন্য সমুদ্রের নিচের, সমুদ্রের তল দেশের সেই মাছগুলো পর্যন্ত লানতের দোয়া করে। এবং জিনাকারের জন্য গাছের
পশু পাখিরাও তার জন্য লানতের দোয়া করে, জঙ্গলের বন বনানীর লতা পাতা এবং পশুরাও তার জন্য লানতের দোয়া করে। বলেন নাউজুবিল্লাহ। তো এত লানতের দোয়া যদি নিয়ে আপনি ঘুরেন, এত লানত এত বদদোয়া যদি নিয়ে আপনি ঘুরেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে, আপনি অন্তরে শান্তি পাবেন। খালি অস্থির লাগবে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের যুব সমাজের কোন গ্রুপ ভাল লাগে না, কি লাগে না, ভাল লাগে না, তাদের কিছুই ভাল লাগে না, কি করবে না করবে ভিতরে শুধু অস্থিরতা, কিছু বুঝে আসে না। ওই যে জিনায় লিপ্ত আছে, অনেকে শুধু বলে আমার সাথে তো কথা হয়, হুজুর কথাই না কই, একটু মোবাইল একটু কথা কই মেয়ের সাথে, আর তো কিছু করি না, কথা বললে কোনো সমস্যা হবে না, আমার কাছে বলে। এরকম অনেক দেখছি, কথা বললে কোনো সমস্যা হবে না। অথচ আল্লাহ রাসূলের হাদিসে কি আসছে, ওয়াল লিসানু জিনাহুল কালামি, মুখের জিনা হলো বলা, মুখের মাধ্যমে যে কথাবার্তা আদান প্রদান হয় এটাও একটা কি জিনা। অথচ আপনি কি হাদিস বানায় ফেললেন? আল্লাহ রাসূল বলে মুখে যে তোমরা কথা বলো এটাও একটা কি জিনা, অথচ আপনি হাদিস কি বানালেন যে কথা বললে জিনা হয় না, কোনো সমস্যা নাই। বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশের নতুন হাদিসের কিতাব আসছে, হাদিসের কিতাবের নাম সমস্যা নাই কিতাব। কি কিতাব? সমস্যা নাই কিতাব। বা আধুনিক মুলাফায় এরকম একটু করি, সমস্যা নাই। কই হুজুর একটু কথা না বলি, সমস্যা নাই। আর এক নজর দেখলামই না, সমস্যা নাই। হুজুর এই মাইতে এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ ছুটে না, সমস্যা নাই। এরকম আছে না নাই? তো টার্গেট দলিল হলো সমস্যা নাই কিতাবের। বলেন নাউযুবিল্লাহ। তো আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। যে কথা বললে জিনা হওয়ার সম্ভাবনা থাকে, যে যার সাথে মেসেজ করলে জিনা হওয়ার সম্ভাবনা থাকে, অপকর্ম হওয়ার সম্ভাবনা থাকে, তার সাথে চ্যাটিং করা, তার সাথে মেসেজ করা যাবে না। যার দিকে তাকালে জিনা হওয়ার সম্ভাবনা থাকে তার দিকে তাকানো যাবে না, তাহলে চোখের জিনা হয়ে যাবে। যে পরনারীর সাথে চললে জিনা হওয়ার সম্ভাবনা থাকে, সেই পরনারীর সাথে এই পা দিয়ে চলা যাবে না। এবং কোন সুন্দরী মহিলাকে নিয়ে মনের ভিতরে অন্তরের ভিতরে ফ্যান্টাসিও করা যাবে না, এটাও একটা অন্তরের জিনা। বলেন নাউযুবিল্লাহ। তো এইখান থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। কোন অন্তরে থাকবে আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? যে অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকবে, সেই অন্তরে কোনো বেগানা পরনারীর ভালোবাসা থাকতে পারে না। তো আমরা আমাদের যাদের দলিল হলো একটু কথা বললে সমস্যা হয় না, যে সকল যুবকদের দলিল হলো একটু মেয়েদেরকে ফ্রেন্ড বানালে সমস্যা হয় না, যে সকল যুবকদের দলিল হলো যে একটু কথা তো বলি না, একটু চ্যাটিং না করি, চ্যাটিং করলে কোনো কি হয় না, সমস্যা হয় না, তাদের জন্য এই হাদিসটা যে চোখের জেনা হলো দেখা। এই যে আপনি এখন তো এই চোখের জেনা থেকে আমরা কেউ রেহাই দেন। দেখবেন সুন্দর একটা ওয়াজ শুনতেছে, ওদের মাঝখানে দেখবেন এক মিনিট নাচা শুরু করে। আপনি দেখবেন ইমুতে কথা বলছেন, ইমুতে কথা বলার পর দেখবেন কি একটা আয়সা বসে গেছে। তো এরকম আছে না নাই? তো এরকম চোখের জিনা, এই যে আল্লাহ তাআলার ফরজ বিধান, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখের জিনা থেকে চোখকে নিচে নামিয়ে রাখার কথা বলা হয়েছে। এই পাপ থেকে, এই পাপাচার থেকে বাঁচাটা আমার মনে হয় এই যুগে সবচেয়ে বড় কষ্টকর একটা আমল। সবচেয়ে বড় কষ্টকর আমল হলেও এখান থেকে আমাদের বাঁচতে হবে। কেন বাঁচতে হবে? যদি আমরা চাই আমাদের দুনিয়াটা শান্তির হোক, সুন্দর হোক, যদি আমরা চাই আমাদের কবরের জীবন সুন্দর হোক, আখিরাতের জীবন সুন্দর হোক, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে হয়, যদি জান্নাতে সেই সুন্দরী রমণী রূপসী হুরদের কাছে যেতে হয়, তাহলে দুনিয়ার এই থার্ড ক্লাস মেয়েদের দেখা যাবে না। দুনিয়ার এই থার্ড ক্লাস নগণ্য মেয়েদের দিকে তাকানো যাবে না। এই নগণ্য মেয়েদের সাথে কথা বলা যাবে না। এই নগণ্য মেয়েদের সাথে সম্পর্ক করা যাবে না। আমার এই দুনিয়া এসে অশ্লীলতাপূর্ণ ভালোবাসাকে, অশ্লীলতাপূর্ণ বেহায়াপনাপূর্ণ এই ভালোবাসাকে আমরা জান্নাতের হুরদের বিনিময়ে কি করে দিব? কুরবানি করে দিব ইনশাআল্লাহ। কি বলেন?
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা মুমিনদের ভিতরে, ঈমানদারদের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দিতে ভালোবাসে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিসের শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। এই সমস্যা, আপনি যদি কোনো অশ্লীলতার দিকে জড়িয়ে পড়েন, নিজে যদি কোনো অশ্লীলতার পথে জড়িয়ে পড়েন, তাহলে আপনার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। জাহান্নামে নাকি? ওইখানে তো আছে। আল্লাহ কি বলছেন? ফিদ দুনিয়া, দুনিয়াতেও তোমাকে ভুগতে হবে, আখিরাতেও ভুগতে হবে। দুনিয়া যদি কোনো জিনার সাথে জড়িয়ে পড়ো, যদি কোনো অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ো, যদি গান বাজনার সাথে জড়িয়ে পড়ো, যদি কোনো নাটকের সাথে, সিনেমার সাথে জড়িয়ে পড়ো, তাহলে তো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও লাঞ্ছনা করবেন, অপমানিত করবেন। যদি কোনো অশ্লীল প্রেম ভালোবাসার সাথে, বেহায়াপনার সাথে জড়িয়ে পড়ো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, দুঃখ কষ্ট দিয়ে তোমার জীবনকে তছনছ করে দিবেন। আর আখিরাতেও তোমার জন্য কি রয়েছে? শাস্তি রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। দেখবেন প্রেম করে বিষ খায় ফেলে, হাত কেটে ফেলে, এরকম আছে না নাই? যাতে দুনিয়ার জীবনটা সুখের হলো না আযাবের হলো। প্রেম করে মদ খায়, গাঁজা খায়, প্রেম করে কত যুবকেরা নষ্ট হয়ে যায়, এরকম আছে না নাই? কত যুবকেরা ফাঁসি দিয়ে দেয়, এরকম আছে না নাই? এই যে এটা হলো আল্লাহ তাআলার কোরআনের বাণীর স্পষ্ট ব্যাখ্যা। তুমি যদি দুনিয়াতে অশ্লীলতায় জড়িয়ে পড়ো, মুমিনদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দিতে চাও, তাহলে তোমার জন্য দুনিয়াতে এবং আখিরাতে কি রয়েছে? শাস্তির ব্যবস্থা রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তো এই শাস্তি থেকে দুনিয়ার এই যে আমাদের ভিতরে অশান্তি, যুবকদের ভিতরে অশান্তি, অন্তরের ভিতরে ছটফটানি, এই ছটফটানি বন্ধ করার জন্য আগে নজরের হিফাজতটা কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যতই কিছু করেন, যে ডাক্তারের কাছে যান, যাই করেন না করেন, মনের শান্তি না থাকলে আর কোনো শান্তির ভ্যালু নাই। মনের শান্তি পেতে হলে আগে এই যে দুইটা চোখ, এই দুইটা চোখ কি করতে হবে? নিয়ন্ত্রিত করতে হবে, হেফাজত করতে হবে। তা না হলে অন্তরের ভিতরে শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? আর মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। এই মহিলাদের ফিতনা থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। ফিতনা মানে কি? পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। মহিলারা হলো আমাদের জন্য পরীক্ষা। এটা কি আমার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বা'দি ফিন নাসি ফিতনাতান আদরু আলা রিজালি মিনান নিসা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলতেছেন, আফসোস করে বলতেছেন, আমি আমার উম্মতদের জন্য, আমার পরে দুনিয়াতে মানুষদের মধ্যে আমার পরে আমার উম্মতদের জন্য নারীর ফিতনা থেকে অধিক বড় কোনো ফিতনা আমি রেখে যাচ্ছি না। আমাদের উপর দাজ্জালের ফিতনা আছে, আমাদের উপর ইহুদি খ্রিস্টানদের ফিতনা আছে, আমাদের উপর কত বড় বড় ফিতনা আছে। কিয়ামতের আলামতকে অনেক বড় বড় ফিতনা হিসেবে ধরা হয়েছে হাদিস শরীফে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতদের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারীর ফিতনা। এই নারীর ফিতনা থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। অনেক কঠিন বিষয়, নিজের সাথে যুদ্ধ করতে হবে, নিজের সাথে নিজে মোকাবেলা করে যুদ্ধের মতো লড়তে হবে। নিজের সাথে নিজে কি করতে হবে? লড়তে হবে। কারণ প্রকৃত মুজাহিদকে যে নিজের সাথে নিজে যুদ্ধ করে, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসিহি, সে হলো প্রকৃত মুজাহিদ, সে হলো প্রকৃত যোদ্ধা, যে নিজের সাথে নিজে যুদ্ধ করে, যে নিজের সাথে নিজে যুদ্ধ করে অশ্লীল বেহায়াপনা পরনারী থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, যে নিজের সাথে নিজে যুদ্ধ করে মানুষকে নামাজ পড়তে আসে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকে, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। ঠিক কিনা বলে? তো আমাদেরকে নারী ফিতনা থেকে বাঁচতে হবে। সবচেয়ে বড় ফিতনা
যেটা সেই ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এই ফিতনায় পড়ে কত বীর পুরুষ কাপুরুষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কত বড় বড় মুজাহিদরা ইহুদি নাস্তিক হয়ে মরে যায়, ঠিক কিনা বলেন? বাগদাদের এক বড় মসজিদের মুয়াজ্জিন, তৎকালীন বাগদাদের আব্বাসী খেলাফতের সময় বাগদাদের অনেক বড় মসজিদের মুয়াজ্জিন 40 বছর যাবত আযান দেয় মসজিদে। কয় বছর যাবত? 40 বছর যাবত মসজিদে আযান দেয়। তো আগে তো আমাদের মধ্যে এরকম মাইক ছিল না, আযান দিতে হতো মিনারের উপরে দাঁড়িয়ে। যখন মিনারের উপরে দাঁড়িয়ে ওই বাগদাদের সেই মুয়াজ্জিনের নাম ছিল সালেহ। নাম কি? সালেহ মুয়াজ্জিন যখন সেই মিনারের উপর উঠে আযান দেওয়া শুরু করলো, আযানের শেষে ওই সালেহ মুয়াজ্জিনের নজরে পড়ে গেল এক খ্রিস্টান নারী। কি নারী? খ্রিস্টান সুন্দরী রূপবতী রূপসী এক নারীকে সেই মুয়াজ্জিন দেখলো। দেখে সেই নারীর প্রেমে পড়ে গেল। মুয়াজ্জিন নামাজ শেষ করে ওই খ্রিস্টান নারীর বাড়িতে চলে গেল। খ্রিস্টান নারীর বাড়িতে চলে যাওয়ার পর মুয়াজ্জিন যখন ওই খ্রিস্টান মহিলাকে অপকর্মে অফার দিল, তখন ওই মহিলা বলল, তোমরা না মুসলমান, তুমি না বাগদাদের সবচেয়ে শ্রেষ্ঠ মুয়াজ্জিন, তোমার নাকি কত মানুষ মসজিদে এসে নামাজ পড়ে, তোমার কথা শুনে কত মানুষ হেদায়েতের পথে চলে, আর তোমরা না মুসলমানরা আমানতদার, কিন্তু তুমি এখন যে কাজ করতে এটা তো খিয়ানত হয়ে যায়। ওই বাগদাদের মুয়াজ্জিন এই যে নজর পড়েছিল, সেই নজরের আবেগে লোভ লালসায় সেই ভালোবাসায় ওই মুয়াজ্জিন বলে, তুমি যদি আমার সাথে আমি আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে না দাও, তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। ওই মহিলা ডরে ভয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে হত্যা করে ফেলবা যখন, তাহলে আমার একটা শর্ত আছে, তোমার মনের আশা পূরণ হবে, তোমাকে মুসলমান থেকে বের হয়ে তোমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে। ওই মুয়াজ্জিন মুসলমান থেকে বের হয়ে কি হয়ে গেল? খ্রিস্টান হয়ে গেল। যে মুয়াজ্জিন বাগদাদের সবচেয়ে বড় মসজিদের 40 বছর আযান দেয়, সেই মুয়াজ্জিন মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেল। তখন ওই মহিলা বলল যে, তুমি তো মুখে বললে খ্রিস্টান হয়ে গেছো, মুসলমানের তো তুমি ছেড়ে দিয়েছো, কিন্তু শর্ত হলো তোমাকে শুকরের মাংস খেতে হবে। ওই মুয়াজ্জিন তখন ওই নারীর লোভে ওই নজরের ফাঁদে পড়ে ওই শুকরের মাংস পর্যন্ত খেলো। যখন শুকরের মাংস খেলো, ওই নারী বলল যে, তুমি ছাদে যাও, আমি আসতেছি, তোমার মনের আশা পূরণ হবে। ওই খ্রিস্টান নারী তখন তার বাবার কাছে গেল। মুয়াজ্জিনকে কোথায় পাঠালো? মসজিদের ছাদে। তখন ওই নারী তার বাবার কাছে গিয়ে সব খুলে বলল। তখন বাবা ছাদে গেল, মুয়াজ্জিনকে ওই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেললো। তারপর দিন মুয়াজ্জিনের যখন খবর নাই, পরদিন সবাই খোঁজাখুঁজি করতে করতে গিয়ে দেখে মুয়াজ্জিন আছে এক ময়লা স্তূপে পড়ে আছে। বলেন নাউযুবিল্লাহ। যে মুয়াজ্জিন সেই বাগদাদের এত বড় শহরে সবচেয়ে বড় মসজিদে এত বড় আলেম, 40 বছর আযান দেয়, সেই মুয়াজ্জিন এক নজরের কারণে তার ঈমান, আমল, দুনিয়া, আখিরাত সব ধ্বংস করছে কি করে নাই? করছে। কিসের কারণে করছে? ওই নজরের দোষে, ঠিক কিনা বলেন? এত বড় আলেম যদি নজরের দোষে নিজের সব ধ্বংস করে দিতে পারে, আপনি আর আমি কোন নসু হইছি বলেন? তৎকালীন যুগে, আমাদের মধ্যে এরকম ফিতনার যুগে না, তৎকালীন যুগে বাগদাদের শহরে এত বড় মুয়াজ্জিন যদি ফিতনায় পড়ে যেতে পারে, আপনি আর আমি কি নজরে হেফাজত দরকার আছে না নাই? বনি ইসরাইলের এক অনেক বড় পীর সাহেব বাসিসা নাম, ওই বাসিসার যে এলাকায় থাকতো, তার পাশে দুইজন মুজাহিদ থাকতো, দুই ভাইয়ের এক বোন ছিল। যখন দুই ভাই যুদ্ধে চলে যাবে, তখন বোনকে কোথায় রেখে যাবে? সকলে পরামর্শ দিলে, এই যে বাসিসা আল্লাহর ওলি মানুষ, ওই বাসিসার কাছে তুমি রেখে যাও, ওই বাসিসার কাছে তোমার বোন নিরাপদ থাকবে। তো পরামর্শ ক্রমে ওই দুই মুজাহিদ ভাই ওই বনি ইসরাইলের বাসিসার কাছে তার বোনকে রেখে গেল। শয়তান একদিন ধোঁকা দেয়। বাসিসা বলল, তোমার বোনকে যে আমার কাছে রেখে যাবা, এই দায়িত্ব আমি নিব না। কেন? মহিলারা ফিতনা। বাসিসা জানে যে মহিলারা কি ফিতনা। বলল, তোমার বোনকে আলাদা ঘরে রাখো, আমি আমার দরবারে থাকবো, তোমার বোন থাকবে আলাদা করে, তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক রাখবে না, কিন্তু আমি যতটুকু সম্পর্ক শুরু করবো, খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করবো। তো এভাবে শয়তান একদিন বাসিসার কাছে এসে বলল যে, দেখো, একজন মহিলা এত দূরে বসবাস করে, তুমি খাবার দাবারটা, মহিলা খাবার দিতে তোমার দরবারে আসে, মানুষ দেখে, মানুষের মনে কত কিছু ঢুকতে পারে, ওই মহিলার ভালোর জন্য তুমি যদি খাবারটা মহিলার ঘর পর্যন্ত দিয়ে আসো, তাহলে তো
কোনো সমস্যা নাই, ওই মহিলা নিজে নিজে কি করতে পারবে, খেতে পারবে। তখন বাসিদা মনে মনে বলল, হ্যাঁ ঠিকই তো কথা, মহিলা যদি আমার দরবার পর্যন্ত আসে, রাস্তায় অঘটন করতে পারে, আমি খাবারটা দিয়ে আসি ঘরের ভিতরে। ওই বনি ইসরাইলের সেই বাসিদা আল্লাহর ওলি কি করলো, মহিলার জন্য খাবার নিয়ে গেল ওই ঘরে, দরজার পাশে রাখলো, খাবার রেখে বাসিদা আবার চলে আসে। এভাবে চলতে 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 কিছুদিন পর শয়তান আবার আসে ওই বাসিদার কাছে, এসে বলে, দেখো একজন মহিলা একা একা ঘরে এভাবে পড়ে আছে, তুমি যদি খাবারটা নিয়ে ঘরে দাও এবং ভালো মন্দ জিজ্ঞেস করো, কিন্তু কৌশলটি বিনিময় করো, তাহলে ওর একাকিত্বটা কিছুটা কমবে, ওই মহিলাটা কিছু ভালো ভালো ফিল করবে। তখন ওই বাসিদা মনে করলো, কথা তো ঠিক, একা একা মানুষ থাকে, এতদিন ভাই নাই কিছু নাই, একজন মানুষ একা একা কত থাকতে পারে, একটু কথা যদি বলি, ভালো মন্দ জিজ্ঞেস করি, তাহলে তো সমস্যা নাই। ওই বাসিদা ঘরের ভিতরে ঢুকলো খাবার নিয়ে ঢুকে ঢুকে মহিলার সাথে এভাবে কথা বলে, কথা বলতে 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 শয়তান আরেকদিন এভাবে ধোঁকা দিতে দিতে একদিন হয়ে গেল ওই মহিলার সাথে বাসিদা অপকর্ম হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। যখন অপকর্ম হয়ে গেল, অপকর্ম হওয়ার পর বাসিদা তো ভয় পেয়ে ওই মহিলাকে হত্যা করে ফেললো। বনি ইসরাইলের ঘটনা। হত্যা করার পর আমি দ্রুত যাচ্ছি, হত্যা করার পর মাটির নিচে ওই মহিলাকে পুঁতে রাখলেন, কবর দিয়ে রাখলো। যখন দুই মুজাহিদ ভাই আসলো যে আমার বোন কোথায়, তখন বাসিদা বললো, তোমার বোন তো মারা গেছে, মারা যাওয়ার পর আমি তাকে কি করছি, কবর দিয়ে রাখছি। কিন্তু শয়তান ওই দুই ভাইকে আবার বললো, না সে তো মরে যায় নাই, বাসিদা তোমার বোনকে কি করেছে, জিনা করেছে এবং মেরেছে। তখন বাসিদা কি বললো, যখন দুই ভাই বাসিদাকে ওই আল্লাহ ওলিকে যখন মারা শুরু করলো, তখন ওই বাসিদা শয়তানের কাছে প্রার্থনা করলো যে তুমি আমাকে বাঁচাও। শয়তান বললো, আমি তোমাকে বাঁচাবো যদি তুমি তোমার ঈমানটা যদি ছেড়ে দাও। বাসিদা ঈমান ছেড়ে দিল। শয়তান বলে এবার বললো যে আমাকে তুমি বাঁচাও। বাসিদা বললো, দেখো বাসিদা, তুমি অনেক বড় আল্লাহর ওলি ছিলে, এখন তুমি ধ্বংস হয়েছো, তুমি অপকর্ম করেছো, তুমি ধ্বংস হয়েছিল, আমি নিজেও তো কিয়ামতের দিন বাঁচতে পারবো না, তোমাকে কিভাবে বাঁচাবো, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, বলেন নাউজুবিল্লাহ। তো শয়তান যখন মানুষের কাছে আসে, তখন প্রথমেই আপনাকে জিনার দাওয়াত দিবে না, প্রথমে আপনাকে জিনার দাওয়াত দিবে না, শয়তানের পাপাচারে লিপ্ত হওয়ার জন্য, শয়তানের মানুষকে পাপাচারের দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তানের স্টেপ আছে, কি আছে, স্টেপ আছে, পদে 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 আস্তে 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 মানুষকে কি করে যায়, পাপাচারে লিপ্ত করে তার ঈমানটা ধ্বংস করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও আমার বান্দারা, তোমরা জিনার ধারে কাছেও যাইবা, জিনার ধারে কাছেও যদি যাও, তাহলে কি হয়ে যাবা, জিনাতেই লিপ্ত হয়ে যাবা, ঠিক কিনা বলেন? কারণ শয়তানের কৌশল, শয়তানে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো বোঝে, ঠিক কিনা বলেন? আরেকটা আয়াত বলছিলাম, এটা বলে শেষ করি, যে যারা অশ্লীলতা প্রচার করে মুমিনদের ভিতরে, তারা কি হয়ে যায়, তাদের দুনিয়াতেও শাস্তি দেয়, আখিরাতেও শাস্তি দেয়। তো আমাদের আধুনিক যুগে আধুনিক অশ্লীলতা প্রচারের অনেক মাধ্যম আছে, ঠিক কিনা বলেন? এটা মনে করেন আপনি যুবকেরা ফেসবুক দেখতেছে, একটা সুন্দর গান দেখছে, এই গানটা কি করে দেয়, শেয়ার করে দেয়। এই যে আপনি একটা গান শেয়ার করে দিলেন, এটা আপনি কি করলেন, অশ্লীলতা প্রচার করলেন। এই যে আপনি একটা গানের ভিতরে একটা লাইক দিলেন, এই লাইকটার কারণে এই ফেসবুকের অ্যালগরিদম মনে করবে যে এই ভিডিওটা অনেক ভালো, মানুষ এটাকে কি করতেছে, লাইক করতেছে। ফেসবুক কি করবে, এই ভিডিওটা আরো 10 জনের কাছে নিয়ে দিবে। একটা লাইকের কারণে ফেসবুক মনে করবে কি, মানুষ যেহেতু লাইক দিছে, এই ভিডিওটা মানুষ ভালোবাসতেছে, এই ফেসবুক এই ভিডিওটা আরো 10 জন মানুষের কাছে সামনে তুলে ধরবে। এই যে আপনার একটা লাইকের কারণে ফেসবুক আরো 10 জনকে গানটা দেখালো, এটা আপনি কি করলেন, অশ্লীলতা প্রচার করলেন। এখন তো আধুনিক যুগে মানুষ একটা নাটক দেখে সুন্দর একটা নাটক, আমি তোমার শেয়ার করতেছি, তুমিও দেখো, আমিও জাহান্নামে যাব, তুমি আমার বন্ধু মানুষ, তোমার কেন তুই আমি জাহান্নামে যাই, আমিও দেখি, তুমিও দেখো, সবাই মিলে জাহান্নামে যাবো, নাউজুবিল্লাহ। এই যে আধুনিক যুগের ফিতনা, আধুনিক যুগের এই সকল ফিতনা, ফাসাদ, বড় নারীর ফিতনা থেকে বাঁচার জন্য প্রথম পদক্ষেপ হলো আমাদের চোখের নজরটাকে কি করতে হবে, হেফাজত করতে হবে। আর আমাদের দেশে একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া আলী লা তুবিউন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল আখিরা ওয়া ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। ও আলী, তুমি যদি কারোর উপর অ্যাক্সিডেন্টলি
যদি তুমি কারোর উপর নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে নজরটা নামিয়ে ফেলো, কেননা তোমার প্রথম নজরটা ছিল তোমার অ্যাক্সিডেন্ট, আর দ্বিতীয় যে নজরটা দিবে এটা তোমার না অ্যাক্সিডেন্ট না। তো এই হাদিসের ক্ষেত্রে আমরা অনেক দেশের অনেক মাওলানারাও দেখে বলে যে একবার দেখা জায়গায় জায়েজ আছে। কয়বার দেখা জায়েজ আছে? বলে নাউযুবিল্লাহ, একবারও দেখা জায়েজ না, এক পলক দেখা তার জায়েজ না। আরে ভাই পলক যদি আমি সারাদিন আমরা দেখতে এটা কি জায়েজ করলো আপনার? আমি পলক যতক্ষণ না ফেললে আপনি দেখতেই পারবেন, ঠিক কিনা বলেন? এক পলক মানে কি? একটা পলক ফেলতে আপনার কতক্ষণ লাগে? 1 সেকেন্ড লাগে না? 1 সেকেন্ডের এরকম কোন নারীর প্রতি যদি বড় নারীর প্রতি যদি নজরটা পড়ে যায় 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে আপনার নজরটাকে কি করতে হবে? নিচে নামিয়ে নিতে হবে, দ্বিতীয়বার আর তাকানো যাবে না। এইটা হলো এই হাদিসের অর্থ। আর আমরা কি অর্থ করি? এক নজর দেখা যাবে, এই মাসালা দেওয়া যাবে, এক নজর দেখা যাবে, এই কথা আর কেউ বলবেন কোনোদিন? এই কথা উঠে বলতে হবে, এক নজর দেখার কোন সিস্টেম নাই। কারণ অ্যাক্সিডেন্টলি পড়তে পারে, অ্যাক্সিডেন্টের কোনো পাপ হয় না, কিন্তু অ্যাক্সিডেন্টের পর যদি আপনি আবার তাকান, এই প্রথম দেখছি ভালোই তো লাগছে আর একটু দেখি, এই যে এটা হলো শয়তানের নজর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নজরকে হেফাজত করার তৌফিক দান করুন, আমরা সকলে বলে আমিন। এই নজরকে যারা হেফাজত করতে পারবে তারাই দুনিয়াতে সফল, আখিরাতে সফল। যারা নজরকে হেফাজত করতে পারবে না তাদের দুনিয়ার জীবন লাঞ্ছনার, বঞ্চনার, অপমানের হবে, সাক্ষী আছে আমাদের দেশে, এবং আখিরাতের জীবনেও লাঞ্ছনা, বঞ্চনা, অপমানের হবে। তার এই নজরকে রাস্তায় হাঁটার সময় হেফাজত করতে হবে, মোবাইল টিপার সময় হেফাজত করতে হবে, ফেসবুক দেখার সময় হেফাজত করতে হবে, কোনো গান আসলে সরাসরি চলে যেতে হবে, ব্লক মারতে হবে, বন্ধুদেরকে শেয়ার করা যাবে না। আল্লাহ